গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে এখন থেকে মানে ভিডিওটা স্টার্ট করেছি। তো এদিকে এই যে দেখো ব্যাগ যাবো হচ্ছে সমিতিতে। তো সারাদিন আজকে সেভাবে কিছু করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। আর শরীর খারাপের কথা, সত্যি কথা বলতে অত বারবার ভালো লাগে না বলতে, শরীর খারাপ শরীর খারাপ। তোমাদেরও শুনতে ভালো লাগে না, আমারও বলতে ভালো লাগে, ওই জন্য বলিও নি, যেন তাহলে ভিডিওটাও করার দরকার পড়েনি, কারণ ওই সব জিনিস ভালো লাগে না। তো একটা স্ফূর্তি নিয়ে, এনার্জি নিয়ে সবসময় মানে ভিডিওর সামনে আসতে ইচ্ছা করে। তো এখন একটু শরীরটা ভালো লাগছে, তো এখন থেকে ভিডিওটা করছি। তো যাব হচ্ছে সমিতিতে। সমিতির থেকে আরও কয়েকটা কাজ করার বাকি আছে, মানে কাজ করার ইচ্ছে আছে। জানি না কতটুকু করতে পারবো বা ভিডিওটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো, হয়তো পরের দিন অবধি আমাকে টানতে হবে। তো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। লেখো ঠিক করে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি সমিতি করে। এই যে যাওয়ার সময় তোমাদের সাথে আর কি কথা বলতে পারিনি, কারণ রাস্তা পুরো অন্ধকার, আর ওখানে গিয়ে তাড়াহুড়ো করে আর কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই বাড়ি এসেছি কিছুক্ষণ আগে। তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা দরকারি কাজ আছে, করতে যাব। তা এখন 8টা বাজে, ঘড়ির কাঁটাটা কতটা দেখাতে পারছি জানি না। এখন বাজে 8টা, আর এখন আমার এগুলো কমপ্লিট করতে হবে, কারণ এসব দরকারি কাজ, এটা না করলে হবে না। ওই জন্য আজকে আর সেগুলো করতে পারবো না, পরের দিন করতে হবে। আর এইদিকে দেখো মেয়েকে যাওয়ার আগে লিখতে দিয়ে গেছিলাম, সেগুলো লিখছিল, পুরোটা কমপ্লিট করেনি। এখন আবার পড়াচ্ছে, একদিকে এই কাজ করছি, একদিকে ওকে পড়াচ্ছি। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কী করছি না করছি, কারণ আজকের ভিডিও যেহেতু সন্ধ্যের থেকে স্টার্ট করেছি, সেরকম কিছু দেখানোর মতোও নেই। আর মেয়েকে পড়িয়ে নিই, এগুলো লিখে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো এই যে সব মানে হিসাব নিকাশের খাতা, এই যে আরও আছে ভিতরে, তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিলাম। এই যে, আর এই যে আমার মেয়ে এখন পড়তে বসেছে। আজকে একটা ভালো কাজ করেছি, আমার মেয়ের চুল আমি কেটে দিয়েছি। এই যে দেখো, দেখি মা একটু মাথাটা ঠিক করো, চুলটা একটু ঠিক করো, সুন্দর করে বসো, চুলটা একটু ঠিক করো। ওই দেখ, সামনে দিস কেন? আমার মেয়ের এত ভালো লাগে এই সামনে এরকম করে চুল দিতে, তোমরা জানো না, এরকম করে চুলগুলো দিয়ে রাখে। আমি বলছি না, সবার মুখে ভালো লাগে না, তোর মুখে এরকম করলে ভালো লাগে না। এদিকে মাথাটা ঠিক এরকম, এরকম হলে বেটার লাগে। তো তোমরা জানিও আমার মেয়ের চুল কাটানো কেমন হয়েছে। আর পিছন দিকটা দেখো, এই যে সব করেছি। বাড়িতে যেহেতু ট্রিমার ছিল না, ওটা ওই জন্য ব্লেড দিয়ে পিছনটা চাচিয়ে দিয়েছি, ভালো একটা কাজ করে দিয়েছি। তো যাই হোক, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন 7:30 বাজে, খুব একটা গুড ইভিনিং মানে খুব খুব একটা ইভিনিং নয়, তো সন্ধ্যা তো হয়েই গেছে। তো পড়াচ্ছিলাম, আর এখানে হচ্ছে মেয়েও পড়তে বসেছিল। তো এখন নেই, এখন যাব আমার একটা কাজে, সেটা হচ্ছে ব্যাংকের একটা কাজ আছে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ জিনিস, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে রিভিল করব। সেটা কি আগের থেকে জানাচ্ছি না, আগে হোক তারপরে। তো এখন যাব হচ্ছে ব্যাংকে। সে বললো বললো ওই রাস্তার ওইটাই বললো, সবাই দেখলো। না না, এটা হবে না, তো এটাই থাক। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 3 নম্বর দিন, মানে মিলিয়ে ভিডিও করছি। 10 তারিখের থেকে মনে হয় স্টার্ট করেছি, 10, 11, না 9, 10, 11, আজকে 3 নম্বর দিন, আজকে 11 তারিখ। তো যাই হোক, 11 তারিখে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো জানি না আজকে কতটা কী শেয়ার করতে পারবো। গতকালে মানে লাস্ট দেখিয়েছিলাম, বাজারে গিয়েছি, বাজারে কিছু কেনাকাটি ছিল, ব্যাংকে বলেছিলাম কাজে যাব, তা ব্যাংকের কাজটা কমপ্লিট করতে পারিনি, কারণ ব্যাংকের আমাদের যে ব্যাংকটা, সেটা হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে অন্য জায়গায়, আর এখানে শাখাটা এখানে রয়েছে। তো ওনাদের ইচ্ছা মতন খোলে। তো সে আবার ব্যাংকের লোক আবার ঘুরতে গেছে, সেই জন্য আর ব্যাংকের কাজটা হলো না। তো কিছু কেনাকাটি ছিল, সেগুলো করতে গেছিলাম, এবং কেনাকাটিটা কেন করছি সেটা তোমাদের আস্তে আস্তে জানাচ্ছি, কেনাকাটিটা কেন করলাম। তো চলো, কি রান্না করেছি বা করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো।
কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার। এদিকে হচ্ছে পালং শাক করবো, এই জন্য সব কেটে নিয়েছি। আলুটার অপেক্ষায় রয়েছে, আলুটা শেষ হয়ে গেছে তাই। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল করবো পেঁয়াজ দিয়ে। আর এদিকে আমার কাঠে ভাত রান্না হয়ে গেছে, এই যে দেখো কাঠে ভাত রান্না হয়ে গেছে আমার। মেয়ের আসারও সময় হয়েছে স্কুল থেকে। আর এদিকে সকালে রুটি করেছিলাম, রুটি দিয়ে চা দিয়ে খাওয়া হয়েছে, এই যে রুটি। তো চলো বাজার থেকে কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ট্রলি দেখে বুঝতেই পারছো আমরা কোথাও ঘুরু ঘুরু যাচ্ছি। আমরা ঘুরু ঘুরু যাচ্ছি, ওই জন্যই কিছু কেনাকাটি গতকাল করতে গিয়েছিলাম। কি কি কিনলাম সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে কি আরও কিছু বাকি আছে, সেটা আজকে না হলেও কালকে সেটা করব। কারণ আমার সব সময় তো মানে বাজারে বেরোনো হয় না, আমি কোনো পারপাস ছাড়া, যেমন বুধবার করে আমার মেয়ের নাচের ক্লাস থাকে, ওই সূত্রে আমি বাজারে গিয়ে টুকটাক কিনে আনতে পারি, কারণ বিকেলে আমার পড়ানো থাকে। সেই জন্য আবার মানে আমার বাজার বেরোনো হয় না। দিনের বেলাতে কাজকর্মের মধ্যে, সংসারিক কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে প্রশ্নই মানে ওঠে না যে বাজারে যাব। সেই জন্য আমার মানে টাইমটাকে খুব মেনটেন করে চলতে হয়, যে এই টাইমের মধ্যে এই কাজটা করবো, ওই টাইমের মধ্যে এদিক ওদিক হয়ে গেলে আমার মানে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, অনেক বক্তৃতা দিয়ে ফেললাম। এটা হচ্ছে কি আমার মানে মুখের ওয়াশ, ফেস ওয়াশ। আর এই যে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো দেখো এই দুটো জিনিস কিনলাম, এটা হচ্ছে 3/4 একটা প্যান্ট আর আমার একটা গেঞ্জি। আর হচ্ছে মেয়ের জন্য ভেবেছিলাম কিনবো, তা মেয়েরটা পাইনি বলে আর কিনতে পারিনি। আর ওর বাবা মানে আমার হাজব্যান্ডের জন্য একটা 12 মুন্ডা প্যান্ট কিনেছি। তো সব গুছিয়ে টুচিয়ে রেখেছে, তো এই জন্য নিচে পড়ে গেছে। সেই হোক, এই যে এই যে আর কি পরবো না পরবো সেটা যেখানে যাব সেখানে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে বুঝতেই পারবে যে কী পড়ছি না পড়ছি। এই জন্য এখন সেটা তোমাদের সামনে রিভিল করছি না। তো দেখতেই পেলে আরও অনেক কিছু বাকি আছে কেনাকাটির। অনেক কিছু বলতে যাই হোক, জামা কাপড়ের মধ্যেও আছে, কারণ মেয়ের কয়েকটা কিনতে হবে। তো আজকে না হলে বললামই যে কালকে কিনবো। কালকে হচ্ছে বুধবার, মেয়ের নাচের ক্লাস আছে, ওই পথেই যাব। তো যাই কিছু করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কোথায় যাচ্ছি, খুব একটা দূরত্বের মধ্যে যাচ্ছি না। এই মানে ফার্স্ট টাইম মানে আমার বিয়ের পরে ঘুরতে যাওয়া। তো মানে এক্সাইটেড লেভেলটা অনেকটাই হাই রয়েছে। কাছে পিঠেই যাচ্ছি। আর আমার মেয়েরও ফার্স্ট টাইম, আমার মেয়ের মানে জন্মের পর ওর ফার্স্ট টাইম হচ্ছে কোথাও লং জার্নি করা। ট্রেনে যাব না, বাসে যাব। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কি তোমরা আস্তে আস্তে জানতে পারবে। সমুদ্রেই যাচ্ছি। তোমাদেরকে এখন বলবো না, পরেই বলবো। তো গিয়েই তোমাদের সাথে একেবারে শেয়ার করে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো। তো দেখো এই যে এখানে পালং শাকটা বসিয়ে দিয়েছি, হওয়ারই পথে। ডাল হয়ে গেছে, আর হবে হচ্ছে বাটা মাছের ঝাল। তো বাটা মাছটা কাটতে হবে। আর এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে। এই যে এদিকে মেয়ে স্কুলের থেকে চলে এসছে, ওকে খেতে দিয়েছি ঘি দিয়ে, ডাল দিয়ে ভাত। এই যে খাচ্ছে। এই যে 12টা বাজতে যাচ্ছে, পড়াতেও আসবে। আর এখানে প্রতিদিন টমেটো আর পেঁয়াজ এনে রেখেছে। তো দেখো এখানে মাছ রান্না করবো। তখন বলেইছিলাম যে বাটা মাছের ঝাল করবো। এই যে বাটা মাছগুলোকে কেটে পরিষ্কার করে এনেছি, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। একদম নির্ঝঞ্ঝাটভাবে রান্না করব। পেঁয়াজ, আদা দিইনি, লঙ্কা আর কয়েক কোয়া হচ্ছে রসুন আর টমেটো আর জিরে গুঁড়ো দেবো। এই হচ্ছে আজকের রান্নার মেনু। নির্ঝঞ্ঝাটভাবে করার এইটাই কারণ। আর একটা জিনিস দেখো, এখানের আমি এই ঝিকি তো বলে নিশ্চয়ই, তুলে রেখেছি তেল ছিটবে বলে। তাই দেখো কত আমার জোগাড়ু কাজ। আমি তেলটা দিয়ে দেবো, কড়াইটা ভালো গরম হয়ে গেছে। আর ওদিকে আমার মেয়েকে স্নান করানো, মানে আমি করাইনি, ওর বাবাই করিয়েছে। আজকে যে মাছ কাটছিলাম ওই জন্য ওর বাবাই করিয়ে দিয়েছে। এমনি মেয়ে করতে পারে, তবুও নিজে করবে, তাই জন্য ভাবলাম যে একটু করিয়ে দিই। ওই যে খেলাধুলা করছে। এই যে 1টা বাজে পড়াতে চলে আসবে। আর আমাদের ঘরগুলো না লাইট না জ্বালালে প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। যে লাইট টাইট জ্বালানো হয়েছে, তো এখন একটুখানি আলো আলো মনে হচ্ছে। তো রান্নাটা করে নিই,
তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একতরফা হয়েও গেছে। কয়েকটা মাছ ভাজা মেয়ের জন্য তুলে রাখবো, আর বাদ বাকিটা করবো। তো দেখো এখানে মশলাটাও কষাচ্ছি, সব দিয়ে দিয়েছি। আর এখানে ভাজাও সব কমপ্লিট, মেয়ের জন্য আলাদা তুলে রেখেছি। একটু কষা হলে পরে এবারে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে একটু জল দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে আমার মাছ চচ্চড়ি। দেখো এই যে মাছ চচ্চড়ি, আর এই যে সব রান্না ঠান্না দেখাতে পাচ্ছি কিনা কতটা জানি না। যে মেয়ের জন্য আলাদা করে ভাজা রেখেছি, যে তরকারি, যে মাছ, আর যে ডাল। তো দেখো বন্ধুরা স্নান কমপ্লিট। তো এখন যাবো যে একটু ছাদে কটা জামা মেলতে। আর স্নানের আগে কাঁচা মানে কেচে মেলে দিয়ে এসেছি, এবার স্নানের পরে যে কটা রয়েছে সে কটা একটু মেলতে যাব। তো চলো। তো ছাদে প্রচণ্ড রৌদ্র, মানে দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে সব কিছু, এমন অবস্থা। তো দেখো গেটটা দেওয়া রয়েছে, দেখো কিরকম রৌদ্র, যাওয়া যাচ্ছে না। এই যে দেখো সব মেলে টেলে দিয়েছি। এই যে গাছের কটা ফুল, এটা হচ্ছে নয়নতারা গাছের ফুল, আর এটা হচ্ছে গিয়ে মানে ধুতরা ফুল হচ্ছে যত সম্ভব। এটা গাছ আমি বীজ লাগিয়েছিলাম যত সম্ভব। এটা গাঁদা ফুল গাছ। একটু ঠাকুর দর্শন তোমাদের করিয়ে দিলাম। তো মেলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি আজ দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, মানে ছাদে এতটাই রৌদ্র। মানে কখন দিয়েছি বলো তো, স্নান করার ঠিক আগে দিয়েছি মেলে, তা সব মোটামুটি শুকিয়ে গেছে, শুধু এপিট ওপিট করে দিলাম একটু। দেখো এই যে বুঝতেই পারছো পিছনে কতটাই রোদ, এতটাই মানে রিফ্লেক্ট হচ্ছে। তো মেয়েকে পড়াতে এসছে, তো ভাবলাম যে আজকের ভিডিওটা আর বেশি দূর এগোবো না, এখনই শেষ করে দেব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টসের মাধ্যমে জানিও, শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস বন্ধু বান্ধবের মধ্যে। যদি কিছু ভালো লেগে থাকে, বলবো না যে না আমার ভিডিও তোমরা অবশ্যই শেয়ার করো, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, এটাই বলার ছিল। আর হচ্ছে কি, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকে ভিডিওটা এন্ড করলাম। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, তখন তোমাদের সাথে বলবো যে আমার সারপ্রাইজটা কি আর কোথায় যাচ্ছি সব কিছু তখন তোমাদের সাথে রিভিল করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।